হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি তোমাদেরকে মুগের ডালের সাথে বাঁধাকপি দিয়ে একটু দুর্দান্ত রান্না করে দেখাবো। কোনো রকম মশলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তা চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটাকে নিয়ে খুব কম আঁচে কিন্তু এখন বেশ খানিকক্ষণ করে একদম লাল লাল করে আগে ভেজে নেব। ডাল তো খুব সুন্দর মতন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধর সময় সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে ডাল কিছুক্ষণ ফুটে ওঠার পর এরপর গ্যাসটাকে কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ওদিকে ডাল সেদ্ধ হতে হতে আমি কিন্তু এদিকে বাঁধাকপিটাও কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে একদম ঝিরিঝিরি করে কাটতে হবে তা নয়, একটু মোটা করে কাটা হলেও কোনো অসুবিধা নেই। বেশ খানিকক্ষণ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন দেখা যাবে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিগুলো। আর বাঁধাকপিগুলোকে দিয়েও এখন কিন্তু 5 থেকে 7 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিছুটা গরম জল করে রেখেছি, যে জল যদি শুকিয়ে যায় তাহলে মাঝে মাঝে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো এখন এই ডালের মধ্যে বাঁধাকপিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন খানিকক্ষণ আবার সেদ্ধ করে নেব। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের এই রান্নাগুলো তৈরি করে দেখানোর চেষ্টা করি। আর আমার এই রান্না দেখে তোমাদের কখনো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। 5 থেকে 7 মিনিট বাদে ডাল আর বাঁধাকপি যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি সেটা নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেল আর ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাটাকে দিয়ে এই তেলের মধ্যে কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 3-4টে কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো কুচি আর একটা তেজপাতা। এই সব কিছু দিয়ে এই তেল আর ঘিয়ের মধ্যে কিন্তু বেশ খানিকক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কুচি। আদা কুচিটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে একবার ভেজে নেব। সব কিছু থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর বাঁধাকপিটা। ডাল আর বাঁধাকপিটা দিয়েও এই সব কিছুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর 1 চামচ চিনি। এই সমস্ত কিছু দিয়েও আবার কিন্তু খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। এই রান্নায় এর থেকে বেশি আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এভাবেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তাই এভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার কিছুক্ষণ কিন্তু এটাকে এখন ফুটতে দেব। ডাল আর বাঁধাকপি খানিকক্ষণ খুব ভালোভাবে ফুটে ওঠার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এই রান্নার কোনো গরম মশলার দরকার নেই, কেননা ঘিয়ের স্বাদই এই রান্নাকে একদম অন্যরকম করে তোলে। তা আমি এভাবেই কিছুক্ষণ আরও জাল দিয়ে এটাকে আরও মাখো মাখো করে নেব। আমার রান্না তো আজ একদম কমপ্লিট, এর থেকে বেশি এটা শোকানোর দরকার নেই। নিরামিষের দিনে এটা তো একটি আদর্শ খাবার। আজ তো এটুকুই থাকলো, তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো। আজ আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।